নমস্কার সবাইকে, আরেকটা নতুন ব্লগে স্বাগত। আপনারা তো আগেই দেখেছেন পুরী উদ্দেশ্যে যাচ্ছি আমরা দুজনে। তখন দেখিয়েছিলাম আমরা বালেশ্বরে পেরোচ্ছি। তো এখন আমাদের ট্রেন পুরী স্টেশনে ক্রস করেছে, পুরী স্টেশনে নেমে গেছি আমরা। আর ট্রেন আমাদের অনেক আগেই পৌঁছে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই দাদার সঙ্গে কথা বলছি আমি, ইনিও আমার সঙ্গেই আর কি পুরী এসেছেন। ইনি শালিমার থেকে চেপেছিলেন আর আমি সাঁতরাগাছি থেকে। একই কামরায় আমরা এসেছি, আমি নিচে ছিলাম, ওনারা উপরে ছিলেন। এনারা মহারাষ্ট্র থেকে এসছেন, পুনে থেকে। কথাবার্তা বললাম, ভালোই লাগলো। আর এই তোমাদের বৌদির শরীর প্রচণ্ড খারাপ। শরীর খারাপ বলতে ট্রেন জার্নি করে একটু শরীর খারাপ, কারণ এসিতে থাকা অভ্যাস নেই তো এতটা। সত্যি কথা বলতে আমাদের এসিতে থাকা অভ্যাস নেই, তাই একটু কাশি হচ্ছে। ঠিক হয়ে যাবে, এখনই নামলাম তো, সারা রাত এসিতে আছি। তারপর তো সারা রাত ধরুন ঘুম তো হয়নি বললেই হয়, একটু আধটু করে ঘুম হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। মুখ চোখ দেখে বুঝতেই পারছেন। এবার বাইরে বেরোনো যাক স্টেশন থেকে। স্টেশনটা এখন কাজ চলছে, স্টেশনটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ চলছে। ভালোই লাগলো দেখে, পরে খারাপ নয়। রাত্রেবেলায় তো ঘুমে আর বিরক্ত লাগছে। এই স্টেশনে দিন কাটানোর কথা আমার মনে পড়ে যায়। হাওড়া স্টেশনে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম, তখন রেলেরই পরীক্ষা। সারা রাত এই হাওড়া স্টেশনেই আমাদের কেটে গেছিলো। এনাদেরকে দেখে আমার ওই কথাগুলো মনে পড়ে গেল। এবার বাইরে বেরোই, দেখি অটো, টোটো। আমরা স্টেশন থেকে বেরিয়ে অটো পেয়ে গেছি। এই অটোটা এখন আমাদের কাছে কোনো ভাড়া নেবে না। আমরা যে ট্যুর এজেন্সিতে যাব, সেই ট্যুর এজেন্সির মাধ্যমে এই অটোটা। চারিদিকে এখন অন্ধকার। আমরা এখন ট্যুর এজেন্সি ওইখানেই চললাম। এই যে চলে এসেছে এখানে তোমাদের দাদা ভাই, এই যে কথা বলছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আজ আর সারা রাত জার্নি করে কোথাও যাব না, আজকেই আর কি পুজো দেবো মন্দিরে, জগন্নাথ মন্দিরে পুজো দেবো। তারপর আমরা আজ সারাদিনটা একটু রেস্ট করব, তারপর কালকে যাব। তো কালকে এদের মাধ্যম দিয়েই আমাদেরকে যেতে হবে আর কি, এটাই এদের শর্ত। আজকে ওই জন্য কোনো ভাড়া নিচ্ছে না এরা, একই ভাড়া, কালকে যে টিকিটের দাম সেই একই টিকিটের দামই হবে। আপনাদের সাথে সবই শেয়ার করব, কত টাকা কি ভাড়া নিল বা কত টাকা করে নিচ্ছে আমাদের কাছ থেকে, প্রত্যেকজনের কাছ থেকে, এগুলো সবই শেয়ার করব। আস্তে আস্তে দেখতে থাকুন। এই পুরীতে একটা জিনিস খুব ভালো লাগে, প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দর করে পেন্টিং করা, প্রত্যেকটা দেওয়ালে এরকম করে পেন্টিং করা। হোটেলে তো পৌঁছে গেলাম, কিন্তু এখন হোটেল তো খুলবেই না, সেই 8টার সময়। আবার এতক্ষণ স্টেশনে কাটিয়েছি, আবার এইখানেও এখন বসে থাকতে হবে। ট্রেন যে এত তাড়াতাড়ি চলে আসবে কি করে জানবো? 5টা 10 এখানে টাইম, কোথায় এসেছে 3:30 সময়। কে হোটেল খুলে রাখবে আমাদের জন্য এরকম করে? দেখে দেখা যাক যদি খোলে। তোমরা বুঝতে পারছো কি না, এখন তো অন্ধকার, তবে আমাদের যে হোটেলটা তার সামনেই কিন্তু কোর্ট। অবশেষে হোটেলে ঢুকলাম 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর। আর এই সামনে একটা চা দোকান ছিল, ওইখান থেকে আমরা শুধু চা খেয়েছি। ভিডিওটা আর করা হয়নি, সেই মুহূর্তটা এমন ছিল যে ভিডিওটা করার মতন আর কোনো আমাদের ইচ্ছা ছিল না। তোমার দাদা ভাই রিসেপশনে যেটুকু কাজ থাকে সেটুকু করছে, ততক্ষণে আমি হোটেলের সামনে যে ফুল গাছগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই। কত রকমের যে ফুল এখানে, এই যে এই ফুলগুলো দেখুন, জারবেরা। এই যে একটা লাল, তার মধ্যে গোলাপি, অনেক রকমের, নানা রকমের, সবগুলো তো আর নাম জানি না, তবে খুব সুন্দর সাজানো। আর একটা জিনিস দেখায় আপনাদেরকে, এটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমরা 2তলাতে রুম পেয়েছিলাম। হোটেল ট্যুরটা একটু দিয়ে দিই, রুম ট্যুরটা আমাদের। রুমটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। সামনে ব্যালকনি, ভালোই ছিল, খারাপ ছিল না। মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। রুমে গিয়ে স্নান টান করে আমরা পুজো দিতে চলে গিয়েছিলাম।
আর ওইখানে তার ভিডিও করার কোনো অনুমতি নেই, তাই কোনো ভিডিও নিতে পারিনি। এই যে খাওয়া দাওয়া করতে চলে এসেছি হোটেলে। ছিল একটা সবজি ছিল সব রকম দিয়ে, আর একটা ছিল আলু ভাজা, স্যালাড, চাটনি আর পাঁপড়, আর ছিল ডাল। এই খেয়ে একটু রেস্ট নিয়ে নেব। এবার সেই বিকালে দেখা হচ্ছে, একটু বিচের দিকে যাব। বিচে চলে এলাম আমরা। আর এসে পরেই একটা দাদাকে বললাম ছবি তুলে দিতে, কিছু ছবি আমাদের তুললাম। আর তোমাদের বৌদি তো দেখো, ও দেখো ফটো তুলতে ব্যস্ত, মানে লোকের ফটো তুলছে আর কি। বাচ্চা ছেলেটা ধরে আছে নীল জামা পরে, দেখুন ওর মাথা নাড়িয়েছে আর কি, ওদের মুন্ডন বলে এসেছে তার জন্য পুরী। আজ তবে এই পর্যন্তই থাক। আবার পরের ভিডিওতে আমরা কি কি করলাম সমুদ্র পাড়ে এসে, সমুদ্র পাড়ে সন্ধ্যার মেলা সবই দেখাবো। সকলকে ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।